এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া আপডেট দেবো। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা থেকে জোনপুর পর্যন্ত পুরোটা দেখানোর চেষ্টা করব, যে এখানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়াতে অবস্থিত, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার কাছাপাড়াতেই তৈরি হচ্ছে। আজকে আমি সার্ভিস রোড সমেত কাপা লিঙ্ক ফ্লাইওভার পুরোটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আজকে হলো 16ই আগস্ট 2025 শনিবার। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। এইদিকে হলো হালিশহর হয়ে এয়ারপোর্ট, এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এখানে 6 লেন 100% কমপ্লিট। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপাতে, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড কল্যাণী এক্সপ্রেসে কাপা থেকে যে কল্যাণীর দিকে যে সার্ভিস লেনটি, সেই দিকে কিছু কিছু জায়গা এখনও পাইপের কাজ চলতে রয়েছে। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ বলতে গেলে 100% কমপ্লিট হয়ে গেছে। আর এই লেনটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আমি এখন রয়েছি কাছাপাড়া কাপার দিকে। এইখানে 6 লেন 100% কমপ্লিট। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এখান থেকে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, যেটি কাছাপাড়া রেল স্টেশন। এখান থেকে 2 কিলোমিটার আমি এখন অতিক্রম করছি কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কাপা ফ্লাইওভার থেকে বড় জাগুলি চলে যাচ্ছে, যা 10 কিলোমিটার সোজা হলো বড় জাগুলি। 10 কিলোমিটার নিচে হলো কল্যাণী এক্সপ্রেসের কাপা হয়ে কাছাপাড়া চলে যাচ্ছে কাছাপাড়া রেল স্টেশন নিচে, যেটি হলো কাছাপাড়া রেল স্টেশন। 2 কিলোমিটার সোজা হলো কল্যাণী, হলো এইখান থেকে হলো 6 কিলোমিটার। আমি এখন রয়েছি কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা কাছাপাড়া ব্যারাকপুর সাব ডিভিশন বীজপুর থানার কাছাপাড়াতে রয়েছি, যা এইখানে এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পুলিশ কমিশনার কাছাপাড়া পৌরসভার বীজপুর থানার অন্তর্গত। আমি এখন কাছাপাড়া কাপাতে রয়েছি। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে, শুধু উদ্বোধন অপেক্ষায় বাকি। আজকে হলো 16ই আগস্ট 2025 শনিবার। আজকে হলো 16ই আগস্ট 2025 শনিবার। আমি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া আপডেট দিচ্ছি, যে এখানে কাছাপাড়া কাপা থেকে জোনপুরে পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর জোনপুর থেকে যে কল্যাণী মোহনপুর যে কাপা লিঙ্ক ফ্লাইওভার, সেখানে কিছুটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে হলো বড় জাগুলি 10 কিলোমিটার, যেটা কাপা লিঙ্ক ফ্লাইওভার দিয়ে যাওয়া যাবে আগামী দিনে, যা হলো 10 কিলোমিটার সোজা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার দিয়ে যাওয়া যাবে বড় জাগুলি হলো এখান থেকে 10 কিলোমিটার হয়ে যাবে কাপা লিঙ্ক ফ্লাইওভারের মাধ্যমে। আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি কাছাপাড়াতে অবস্থিত। সোজা হলো কল্যাণী 6 কিলোমিটার। এখান থেকে সোজা হলো কল্যাণী 6 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC। এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা হলো এয়ারপোর্ট, হালিশহর হয়ে এয়ারপোর্ট। আর নিচে হলো সার্ভিস রোড, যা 100% কমপ্লিট। আর এদিকে হলো সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন। এখান থেকে হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এইদিকে হলো কল্যাণী 6 কিলোমিটার। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর এবার এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এই দিক থেকে হলো সোজা হলো এয়ারপোর্ট বা হালিশহর হয়ে এয়ারপোর্ট, এদিকে সার্ভিস রোড। আর এদিকে নিচে যে রোডটি চলে যাচ্ছে, সেটি হলো হরিঙ্গাটার দিকে চলে যাচ্ছে, কাছাপাড়া হরিঙ্গাটা মেন রোড বা বড় জাগুলি বা NH12। আর এদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে, এদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুর টু এয়ারপোর্টের দিকে লেনটি। এবার আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, যা হলো এখান থেকে কাছাপাড়া রেল স্টেশন সোজা হলো 2 কিলোমিটার। আর এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। এখান থেকে বেরিয়ে যাচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি এয়ারপোর্ট থেকে মোহনপুর। এটি হলো এয়ারপোর্ট দিক থেকে যেটি মোহনপুর, আর সেটি হলো এই দিক থেকে চলে যাচ্ছে। আর এটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাচ্ছে বা হালিশহর হয়ে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, সেটি হলো এখান থেকে চলে যাবে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এই দিক থেকে সোজা হলো কল্যাণী চলে যাচ্ছে। আর ওপরে যে লেনটি দেখছি, সেটি হচ্ছে এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে চলে যাচ্ছে। আমি এখন কাপা ফ্লাইওভারে নিচে নেমে যাচ্ছি, আস্তে আস্তে এখান থেকে নিচে নেমে যাচ্ছে। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার চলে যাচ্ছে, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়াতেই এক গুচ্ছ ফ্লাইওভার বলা চলে এটি। আর এইদিকে হলো সার্ভিস রোড দেখতে পাচ্ছেন, যেটি হলো হালিশহর থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটি, সেটিও পাইপের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আর ওপরে যে লেনটি দেখছেন, সেটি হলো এয়ারপোর্ট থেকে
এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে চলে যাচ্ছে। আর নিচে হলো সার্ভিস রোড, যেটি হালিশহর হয়ে কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি সেটি 100% কমপ্লিট হয়ে গেছে। এটি হলো কাপা ফ্লাইওভার, এটি হলো কাপা ফ্লাইওভার। আর এদিকে যেটি দেখছেন সেটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট, ওই দিকেরটি হলো মোহনপুর দিক থেকে এয়ারপোর্ট। আর এটি হলো এয়ারপোর্ট দিক থেকে মোহনপুরের দিকে যে লেনটি, ওপরে হলো এয়ারপোর্টের দিক থেকে মোহনপুরের দিকে লেনটি, এটি হলো সার্ভিস রোড, যেটি হালিশহর টু কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি, হালিশহর থেকে কল্যাণীর দিকে সার্ভিস রোডটি, এটি হলো হালিশহর দিক থেকে বা কাছাড় রেল স্টেশন থেকে কল্যাণীর দিকে যাওয়ার যে সার্ভিস রোডটি। আর এটি হলো এয়ারপোর্ট থেকে কল্যাণী, আর এদিকে চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে কল্যাণী। আর এটি হলো মোহনপুর থেকে কল্যাণী, এটি হলো মোহনপুর থেকে কল্যাণী। আর ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুর, এটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুর। আর ওই দিকে যেটি হলো সেটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট। ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুর বা NH-12 দিকে চলে যাবে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এবারে আবার আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো এয়ারপোর্ট মোহনপুর থেকে এয়ারপোর্ট, ওপরে যেটি মোহনপুর থেকে এয়ারপোর্ট, এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। আর ওইটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন একসাথে, ওপরে হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন 100%। আর এটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুর, এটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুর যে বা হালিশহর থেকে মোহনপুর বলা চলে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেসে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন জৌনপুরের দিকে যাচ্ছি, যা এখানে পাইপের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে চলে যাচ্ছে, এটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। ওইটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার বলা চলে, যেটি এয়ারপোর্ট দিক থেকে মোহনপুর সেটি হলো সবার উঁচু। আর এবার এই দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর। আর নিচে হলো কাপা লিঙ্ক রোড, নিচে হলো মতুর জেলের পাশ থেকে কাপা লিঙ্ক রোড বেরিয়ে যাচ্ছে। এখান থেকে কল্যাণী হলো 5 কিলোমিটার, এখান থেকে কল্যাণী হলো 5 কিলোমিটার। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর, কল্যাণী টু মোহনপুর একসাথে আছে 4 লেন 4 লেন একসাথে আছে। আর কাপালিং ফ্লাইওভার বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে, তবে উদ্বোধন অপেক্ষা এখনও বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD-র অধীনে। এইদিকে দেখতে পাচ্ছেন জোনপুরের সার্ভিস রোডও 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘুরে এক্সপ্রেস, NH-12, NH-34, GT রোড, দিল্লি রোড, NH-2, NH-19 এলিভেটেড কানেক্টেড। ওইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাপা লিঙ্ক রোডের দিকে চলে যাচ্ছে। আর ওপরে যেটি হলো কল্যাণী টু মোহনপুর। আর এইদিকে হলো সার্ভিস রোডের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ফ্লাইওভারের নিচে যে বোর্ড সাইডে সেই দিকে গ্রিলের কাজও চলতে রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে গ্রিলের কাজও চলতে রয়েছে। কল্যাণীর দিকে যে বুদ্ধবার ফ্লাইওভারের নিচে হলো গ্রিলের কাজও চলতে রয়েছে। আর এইদিকে কাছাপাড়া থেকেও কাজ শুরু হয়েছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগলি রোড করিডোর। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দিচ্ছি। আমি এখন জোনপুরের দিকে চলে এসেছি, যা এখানে সার্ভিস রোডে 100% হয়ে গেছে বলা চলে। এদিক থেকে আবার কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, এদিক থেকে হলো কাছাপাড়া রেল স্টেশন, যেটি রেল কোয়ার্টার ওপর থেকেও এখান থেকে হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাওয়া যায়। এদিক থেকে যে বাসগুলোর পাশ থেকে যে রোডটি দেখতে পাচ্ছেন এইদিকে হলো কাছাপাড়া রেল স্টেশনও চলে যাওয়া যায়। আমি এখন রয়েছে কল্যাণী এক্সপ্রেসে জোনপুরের দিকে। জোনপুরে এইখানেই হলো শুধুমাত্র 4 লেন আছে, এখান থেকে জোনপুর থেকে কল্যাণী বুধবার পর্যন্ত 4 লেন আছে। এখানে সার্ভিস রোড বা 6 লেনে এখনও কোনো ব্যবস্থা হয়নি। জোনপুর মোড়েতে ট্রাফিক লেগেই রয়েছে, যা এখানে গাড়ি ধীর গতিতে যাবে আগামী দিনে বলা চলে। কল্যাণী এক্সপ্রেসে এখানেই হলো ধীর গতিতে যাবে, যা এখান থেকে কল্যাণী বুধবার পর্যন্ত এখানে কল্যাণী এক্সপ্রেস ধীর গতিতে যাবে, কোনো স্পিড থাকছে না, যেহেতু সার্ভিস রোড বা কোনো ট্রাফিক বা ফ্লাইওভারের ব্যবস্থা নেই। কাপালিং ফ্লাইওভার এখানে নেমে যাচ্ছে, যেটি জোনপুর হয়ে কল্যাণীর দিকে, কল্যাণী টু মোহনপুরের দিকে যে কাপালিং ফ্লাইওভার সেটি হলো জোনপুরে নেমে যাচ্ছে। তারপরে এখান থেকে আবার রেলওয়ে ব্রিজের ওপর থেকে যে দূরত্ব জোনপুর মোড়, সেখানে হলো এখানে শুধুমাত্র 4 লেন আছে, এখানে ট্রাফিক বুঝে গাড়ি যাতায়াত করে, যেটি মেন রোড বা কল্যাণী এক্সপ্রেসের গাড়িও ট্রাফিক বুঝে যাতায়াত করে। এখানে সার্ভিস রোড বা কোনো ফ্লাইওভার বা আন্ডারপাসেরও এখনও কোনো ব্যবস্থা হয়নি। আমি এখন রয়েছি জোনপুরের দিকে, কাছাপাড়া জোনপুরের দিকে। এখানে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর 4 লেন এইখানে মিশে যাচ্ছে। এখানে হলো কল্যাণী টু মোহনপুর এইখানে মিশে যাচ্ছে, এখানে 4 লেনই আছে। এখানে সার্ভিস রোড বা 6 লেনে এখনও কোনো ব্যবস্থা হয়নি। এবার আমি কল্যাণী টু মোহনপুরে দিকে কিছুটা দেখানোর চেষ্টা করব। এই দিকে লেনটি পুরোটি বন্ধ আছে। চলুন এবার কল্যাণী টু মোহনপুরের দিকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখানে হলো ট্রাফিক জ্যাম থাকে, এখানে এই পার থেকে ওই পার যাওয়ার খুব বিপজ্জনক বলা চলে। এবার আমি কাপালিং
ফ্লাইওভারে যেটি কল্যাণী টু মোহনপুর 4 লেন, এখানে হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন। এবার আমি ওপরের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করছি, সোজা হলো কল্যাণী, এখান থেকে কল্যাণী হলো 5 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দিচ্ছি, যা আজকে হলো 16ই আগস্ট 2025 শনিবার, যা এখানে কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়াতে 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তবে কাপালিং ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেলেও উদ্বোধনের অপেক্ষা এখনও বাকি রয়েছে। আমি এখন কল্যাণী টু মোহনপুরের দিকে যে লেনটি, এদিকে হলো পেছনে হলো কল্যাণী বা ডানকুনির দিকে চলে যাচ্ছে, আর এটি হলো কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর 4 লেন, সেই দিকে লেনটিতে রয়েছি, যা এখানে এই লেনটি পুরোটি বন্ধ করে দেয়া আছে, যেহেতু নিরাপত্তার জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে। রাত্রে যেহেতু দুষ্কৃতীর ওপর চরম হামলা হতে পারে বা হয়েও থাকে, বা মদ্যপান থেকে নেশা এখানে হয়ে থাকে, যেহেতু কিছুটা। আমি এখন কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর, এটি হলো মোহনপুরের দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে, আর এইদিকে লেনটি যেটি মোহনপুর থেকে কল্যাণীর দিকে যাবে, এদিকে জোনপুর হয়ে কাছাপাড়া জোনপুর হয়ে কল্যাণীর দিকে চলে যাচ্ছে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো কল্যাণী, এদিকে দেখতে পাচ্ছেন পুরোপুরি বন্ধ রয়েছে। এটি হলো কাপালিং ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট কল্যাণীর দিকে, আর এদিকে হলো কল্যাণী, সোজা হলো কল্যাণী। এটি হলো সার্ভিস রোড যেটি হালিশহর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে, যে সার্ভিস রোডটি এদিকে হলো সোজা হলো হালিশহরের দিকে চলে যাচ্ছে, কল্যাণী হয়ে হালিশহরের দিকে চলে যাচ্ছে। আর এটি হলো কাপালিং ফ্লাইওভার যেটি 4 আবার এখানে দেখানোর চেষ্টা করছে, এদিকে কাছাপাড়া বা জোনপুরের দিকে চলে যাচ্ছে, এটি হলো, আর এইদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে হালিশহরের দিকে যে লেনটি। এবার চলুন, এবার আমি ওপরের দিকে কিছুটা দেখানোর চেষ্টা করছি, যেটি কল্যাণী টু মোহনপুর। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যা এখানে পুরোপুরি বন্ধ রয়েছে। এবার এখান থেকে আমি ব্যাক করে নিচে নেমে যাচ্ছি, যেহেতু এটি পুরোপুরি বন্ধ রয়েছে। কাপালিং ফ্লাইওভার এখানে পুরোপুরি বন্ধ রয়েছে, শুধু মানুষ যাওয়ারই একটু সুবিধা রয়েছে। এবার এখান থেকে আমি নেমে জোনপুর মোড়ের পর্যন্ত বা কাপালিং ফ্লাইওভার কাপালিং রোডের দিকে কিছুটা দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাছাপাড়া আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো জোনপুর, এটি হলো কল্যাণী টু মোহনপুরের যে লেনটি, সেদিকে রয়েছে, সোজা হলো এদিকে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, এদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। এবার এখান থেকে আমি ব্যাক করে কাছাপাড়ার দিকে যা জোনপুর মোড়ের দিকে কিছুটা দেখানোর চেষ্টা করব। এই সার্ভিস রোডটি হলো যেটি কল্যাণী হয়ে যেটি হালিশহরের দিকে যাবে, সেই দিকটা এবারে আমি রয়েছি কল্যাণী হয়ে হালিশহরের দিকে যে সার্ভিস রোডটি, সেই দিকে রয়েছি। আর ওপরে যে দেখতে পাচ্ছেন কল্যাণী টু মোহনপুর 4 লেন, কল্যাণী টু মোহনপুর 4 লেন ফ্লাইওভার, ওপরে যে লেনটি দেখছেন সেটা হলো কল্যাণী টু মোহনপুর ফ্লাইওভার 4 লেন একসাথে আছে। কল্যাণী টু মোহনপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যেটি আমি কল্যাণী থেকে হালিশহরের দিকে যাচ্ছি, যে লেনটি বা কাছাপাড়ার দিকে যে সার্ভিস রোডটি, সেদিকে রয়েছে। আর এইদিকে হলো ওপর এই সার্ভিস রোডের কাজও বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হলো কাপা ফ্লাইওভারের যে পাশে যে নিচে যে বোট সাইডে, সেদিকে গ্রিলের কাজও চলতে রয়েছে। সোজা হলো কাপা বা হালিশহরের দিকে চলে যাচ্ছে এই সার্ভিস রোডটি। এবার আমি এখান থেকে আমি কাপালিং ফ্লাইওভারে কিছুটা দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে হলো 16ই আগস্ট 2025 শনিবার। আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দেখানোর চেষ্টা করলাম, কাছাপাড়া কাপা থেকে জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। এদিকে হলো সার্ভিস রোডও 100% কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন, ওপরে যে লেন ফ্লাইওভারটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন। আর এখান থেকে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কাপালিং ফ্লাইওভার রোড বা কাপালিং রোড, সেই দিকে কিছুটা দেখানোর চেষ্টা করব। সোজা হলো এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট হলো 40 কিলোমিটার, কাছাপাড়া থেকে এয়ারপোর্ট হলো 40 কিলোমিটার। আর এটি হলো কাপালিং ফ্লাইওভার, যা 100% কমপ্লিট, তবে উদ্বোধন অপেক্ষা বাকি রয়েছে। এবার এখানে কাপালিং রোড, এটি হলো কাপালিং রোডে কিছুটা দেখানোর চেষ্টা করছি, যা মতুঝিলে জল ভর্তি হয়ে গেছে বর্ষা বলে। এটি হলো কাপালিং রোড, এই রোডটি হলো কাপালিং রোডের দিকে চলে যাচ্ছে। আর এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি একদিকে হলো হালিশহর বা এয়ারপোর্ট দিক থেকে মোহনপুরের দিকে যে লেনটি, সেটি হলো সবার উঁচুতে। আর নিচে যেটি হলো কল্যাণী টু মোহনপুর, আর এটি হলো কাপালিং রোড, সোজা হলো কাপালিং রোড। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক